26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানেও কিন্তু ধাক্কা খেতে হচ্ছে রাজ্যকে। এবং স্পষ্টত যে অভিযোগটা ওঠে যে এই যে 2016 সালের প্যানেল, সেখানে বিপুল দুর্নীতি হয়েছে, সেটা প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে। কার্যত রাজ্য কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছে এই মামলায়। তারা তো কলকাতা হাইকোর্টের রায়কে কার্যত মানেই নেই। কার্যত যখন এই রায়টা বের হচ্ছে কলকাতা হাইকোর্টে যে 2016 সালের যে প্যানেল সেটা বাতিল করা হলো, কি কারণে? দুর্নীতির কারণে। কার্যত আমরা দেখেছিলাম যে রাজ্যের শাসক কিন্তু ভরা মঞ্চে একদম স্বঘোষিতভাবে তিনি বলছেন তিনি এই রায়কে মানেন না, এবং পরবর্তীতে দেখা গেল কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। সেখানে গিয়েও একটা দীর্ঘদিন যাবত এই মামলা চললো এবং আলটিমেটলি কলকাতা হাইকোর্টের যে রায়টা বেরিয়েছিল সেটাই কিন্তু বেরিয়ে এলো। কিছু পার্থক্য রয়েছে এবং পাশাপাশি কিন্তু এই যে চাকরি বাতিল, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যকে একাধিক নির্দেশ দিয়েছে। নতুন করে আবার পরীক্ষা নিতে হবে, নিয়োগ করতে হবে, প্যানেল প্রকাশ করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, যে সময়সীমাটা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সাম্প্রতিককালে যদি দেখা হয় এই যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক কিন্তু রাজ্য এগোচ্ছে। এবং আমরা জানি যে এই মামলায় কারা যোগ্য আর কারা অযোগ্য এই জিনিসটা কিন্তু চিহ্নিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যারা অযোগ্য, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাচ্ছে, তাদেরকে কিন্তু দাগি বলে চিহ্নিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো স্বাভাবিকভাবেই তাদের চাকরি যাচ্ছে, মাইনে ফেরত দিতে হচ্ছে, এটা নিশ্চিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যকে নির্দেশ দিয়েছে অতি সত্বর, অতি দ্রুত তাদের থেকে যে মাইনে সেটা ফেরত নিতে হবে। কার্যত এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও এই যে চিহ্নিত দাগি, তাদেরকে নিয়ে যথেষ্ট উদারতা দেখাচ্ছে রাজ্য। কখনো দেখা যাচ্ছে রাজ্য ভাতা ঘোষণা করে দিচ্ছে চাকরি হারাতের জন্য, কার্যত সেটা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। তো কি হচ্ছে, সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে আলটিমেটলি এই যে ভাতা জিনিসটাতে, সেটা কলকাতা হাইকোর্ট রাশ টেনে দিচ্ছে যে যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য যে দাবিটা করছে যে তারা রিভিউ পিটিশন দাখিল করেছে, সেটা যতদিন না নিষ্পত্তি ঘটছে ততদিন পর্যন্ত এই যারা চাকরিহারা রয়েছে তারা গ্রুপ সি এবং গ্রুপ ডির যে চাকরিহারা, তারা ভাতা পেয়ে যাবে, ভাতা পেতে থাকবে। এই জিনিসটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল বিচারপতি অমৃতা সিনহা। এবং কার্যত এই যে ভাতা দেওয়া, সেই ভাতা দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে আবার একটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে এই চাকরিহারাদের জন্য, দাগিদের জন্য। অর্থাৎ এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে, সাম্প্রতিককালে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেখানে কিন্তু এই জিনিসটা উল্লেখ থাকছে না যে দাগিরা নতুন করে সুযোগ পাবে না। এই জিনিসটা কিন্তু আলাদা করে উল্লেখ থাকছে না, যেটা উল্লেখ থাকাটা উচিত ছিল, এমনটা বলছে কিন্তু কলকাতা হাইকোর্ট। তো স্বাভাবিকভাবেই সেই মামলাতেই কিন্তু আবারও ধাক্কা খেয়েছে রাজ্য। প্রথমে সিঙ্গেল বেঞ্চে সৌগত ভট্টাচার্য এই জিনিসটা নিয়ে প্রশ্ন তোলেন, দাগিদের যে সুযোগ দেয়া হবে না সেই জিনিসটা এসএসসি কেন তাদের নতুন করে যে বিজ্ঞপ্তি সেটাতে উল্লেখ করছে না, এটা নিয়েই কিন্তু এসএসসিকে প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যখন এই যে বিষয়টা, অর্থাৎ দাগিদের সুযোগ না দেওয়া, তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কি করছে, সিঙ্গেল বেঞ্চ যখন এই বিষয়টাতে সিলমোহর দিচ্ছে না, রাজ্য ধাক্কা খাচ্ছে, তারপর কি করছে তারা যাচ্ছে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চেও কিন্তু বিচারপতি সৌমেন সেন এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন দাগিদের নিয়ে রাজ্য কার্যত এতটা উদারতা কিভাবে দেখায়, এর পিছনে কারণটা কি আসলে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করেন বিচারপতি। এবং সাম্প্রতিককালে এই যে অযোগ্যদের নতুন করে যে বিজ্ঞপ্তি, নতুন করে যে পরীক্ষা, সেটাতে যে যোগ দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতেই এবার কলকাতা হাইকোর্ট একটা বড় জিনিস এসএসসির কাছে তলব করলো। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে হলফনামা এসএসসি জমা দিয়েছে, সেক্ষেত্রে কি কি বিষয় উল্লেখ করেছে এই সমস্ত দাগিদের নিয়ে, সেই জিনিসটা এবার তলব করছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সুপ্রিম কোর্টে যে নথি দিয়েছিল, যে হলফনামা দিয়েছিল, সেই জিনিসটা এবার দেখতে চাইছেন। অ্যাকচুয়ালি কি বিষয় নিয়ে, কি কি জিনিস সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছিল এসএসসি, সেটাকেই এবার দেখতে চাইছেন বিচারপতি সৌমেন সেন। কার্যত এই জিনিসটা তো এর থেকে স্পষ্ট হচ্ছে যে অবশিষ্ট যদি ফাঁকফোকর থাকে, যে যারা দাগি রয়েছে তাদের যে নতুন করে
পরীক্ষায় বসার যে সুযোগ সেটাতে কার্যত পুরোপুরি রাশ টেনে দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। অতএব বলা যেতেই পারে দাগিদের কোনোভাবেই কোনো ন্যূনতম অবকাশটুকু নেই যে তারা যাতে সুদূর ভবিষ্যতে এই যে নতুন করে নিয়োগ হচ্ছে সেখানে যোগদান করতে পারে, সেই সুযোগটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিচ্ছে বা পথটা পুরোপুরি বন্ধ করে দিতে চলেছে বা বন্ধ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।